নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়োর পাতার চপের রেসিপি। কুমড়োর পাতা দিয়ে যে এত সুন্দর চপ তৈরি করা যায় সেইটা দেখাবো। এই খাবারটা কিন্তু খুবই পুরনো দিনের। আগের আমার ঠাকুমা এই চপটা প্রায়ই বানাতো। সেই চপটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে বানানো শুরু করি। চপটা বানানোর জন্য প্রথমে আমি কুমড়োর পাতা নিয়েছি। আমি গাছ থেকে কুমড়োর পাতাগুলোকে তুলে নিয়ে এসেছি। তারপরে সুন্দর করে এটাকে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন, কোথাও একটু পাতায় ময়লা নেই। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোথাও যেন ময়লা না থাকে, কারণ ময়লা থাকলে খেতে ভালো লাগবে না, আরও শরীরটাও খারাপ হয়ে যাবে। সেই জন্য খাবারটা সবসময় পরিষ্কারভাবেই তৈরি করতে হয়। পাতাগুলোকে এক সাইডে গুছিয়ে এক সাইডে রেখে দেব। কুমড়োর পাতাগুলোকে আমি গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে দেবো। পুরটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে ছিলকাটা ছাড়িয়ে তারপরে প্লেটে নিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন, লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। হলদি পাউডার আধা চামচ, কাশ্মীর লাল লঙ্কা পাউডার 1 চামচ, জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ গরম মশলা দিয়ে এখন উপরে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর একটা কুমড়োর ফুল। এখন আমি সুন্দর করে পুরটাকে চেপে চেপে মেখে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নেব। চেপে চেপে সুন্দর করে মেখে কোথাও যেন আলুর দলা দলা না থাকে সেদিকে খেয়াল রেখে আমি সুন্দর করে মেখে নেব। চেপে চেপে সুন্দর করে মেখে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটাকে গুছিয়ে এক সাইডে রেখে দেব। রেখে দিয়েছি। এখন কুমড়ো পাতাগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে নিয়েছি। এখন আমি একটা চপিং বোর্ডের পরে কুমড়োর পাতাগুলোকে সাজিয়ে নেব। সুন্দর করে আমি সাজিয়ে নেব। যদি উল্টো পাল্টা সাজিয়ে হয় তাহলে খুলে যাবে। সেই কারণের জন্য একটু ধীরে ধীরে অবশ্যই খেয়াল রাখবেন কীভাবে আমি পাতাগুলোকে সেট করে নিয়েছি। এইভাবে সুন্দর করে আমি সেট করে দিই। সেট করা হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিয়েছি। যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিয়েছি। পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে কুমড়োর পাতার গায়ে লাগিয়ে নেব। এটাকে সময় নিয়ে সুন্দর করে ধীরে ধীরে আমি পাতাটার সঙ্গে লাগিয়ে নিয়েছি। আমার সম্পূর্ণ কুমড়ো পাতাটাকে গায়ে লাগানো হয়ে গেছে আলুর পুরটা। লাগানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে এপাশ ওপাশ করে এখন ভাজিয়ে নেব পাতাটাকে। সুন্দর করে কোথাও দিয়ে বেরিয়ে না যায়। দেখুন বন্ধুরা, একদম সরল, দেখলেই আপনার বাড়িতে সহজেই বানিয়ে নেবেন। এখন আমি গোল করে রোলের মতন করে তৈরি করে নিয়ে আসবো। দেখুন, এভাবে সুন্দর করে মুড়িয়ে আমি গোল করে নিয়েছি। গোল করা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি চাকু দিয়ে সুন্দর করে গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি। এভাবে সম্পূর্ণটাই আমি কাট করে নিয়েছি। কাট করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এভাবে প্লেটে তুলে নিয়েছি। তোলা হয়ে গেছে। প্লেটটাকে এক সাইডে রেখে দেবো। একটা বাটিতে 2 চামচ বেসন নিয়েছি আর জল দিয়ে দিয়েছি। পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। ভালো করে সময় নিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটে নিয়েছি। ফেটা হয়ে গেছে। এখন এর ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আর একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন যে চপটাকে বানিয়ে রেখেছিলাম একটা কাঁটা চামচে তুলে আর একটা চামচের গায়ে লাগিয়ে এক সাইডে রেখে দেবো। এভাবে সম্পূর্ণ লাগিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম। তখনই চপগুলো এক এক করে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এখন এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু লোতে রেখে সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসছে না? অসাধারণ কালার এসছে। এখন আমার চপটা ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন চপটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার চপটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটি যদি পছন্দ হয়
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর শেয়ার করে পাশে রাখবেন যাতে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। কে কে, কে খাবেন বন্ধুরা? চলে আসুন। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে অসাধারণ হয়েছিল। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। অবশ্যই বাড়িতে এভাবে চপটাকে বানিয়ে খাবেন। খুবই সুন্দর হয়েছিল। আমার ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন বন্ধুরা। টাটা, বাই, বাই।